हम लोग इस वक्त हुगली जिला के खानापुर के नवासन ग्राम में हैं। आप देख सकते हैं मैं जिस जगह पर मौजूद है यहाँ पर रिलीफ का काफ़ी सामान मौजूद है। आपको बता दें कि इस वक्त जो है हुगली जिला के कई जगह खास तौर पे खानापुर के कई ऐसे ग्राम अभी भी डूबे हुए हैं बाढ़ के कारण। साथ ही साथ बारिश हुई, साथ ही साथ डीवीसी यानी कि दामोदर वैली कॉरपोरेशन से जिस प्रमाण में पानी छोड़ा गया, जल छोड़ा गया, जिसके कारण कई ग्राम जो है अभी तक डूबे हुए हैं। हम लोग नवासन ग्राम में हैं, यहाँ पे रिलीफ का सामान बांटा जा रहा है। देख सकते हैं बाहर किस संख्या में लोग, सैकड़ों की संख्या में लोग रिलीफ का सामान लेने के लिए मौजूद है। आपको बता दें कलकत्ता के वार्ड नंबर 37 के टीएमसी के प्रेसिडेंट प्रियाल चौधरी की नेतृत्व में तकरीबन 2 गाड़ी रिलीफ का सामान यहाँ पर बांटा जा रहा है। और बाहर में किस तरह से हम दिखाएंगे, किस तरह से सैकड़ों की संख्या में लोग, कम से कम 1000 से ज़्यादा लोग अभी भी रिलीफ लेने के लिए खड़े हैं और किस तरह से रिलीफ का सामान बांटा जा रहा है हम आपको दिखाने की कोशिश करते हैं। আমরা চলে এসেছি এখন খানাকুলের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নবাसन গ্রামে। এখানে বন্যা এসেছিল। এখানে কলকাতার 37 নম্বর ওয়ার্ডের টিএমসি নেতা, 37 নম্বর ওয়ার্ডের টিএমসি প্রেসিডেন্ট পিয়াল চৌধুরী এবং ওনার সব সাথী সঙ্গীরা সব কলকাতা থেকে এসে রিলিফ দিয়েছেন। পিয়ালবাবু থেকে জিজ্ঞেস করবো কি আপনি বলবেন দাদা, আজকে যে আপনি মানুষের দেখলেন। আসলে দেখুন, এই যে বন্যাটা হয়েছে এতে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে, প্রচুর মানুষের লোকসান হয়েছে। তো আমরা যেখানে থাকি 37 নম্বর ওয়ার্ডে, আমার আশপাশে পাউরুটির কারখানা আছে, কার্ডের কারখানা আছে, অনেক লেবাররা আছে যারা এই খানাকুলে থাকে। তো সেখানে আমাকে যেহেতু দেখে আমরা রাজনীতি করি, লোকালে অনেক কাজ আমরা করি, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা। कोविड के टाइम में हम लोग बहुत ऐसे कुछ काम किया था। तो ये लोग मेरा पास आके बोला दादा आप भी हम लोग का गाँव में आइए, ग्राम में कुछ कर दीजिए। तो এখানে লাল আছে, এই অনেক পুরনো দিনের ছেলে, লালটু ভাই আছে অনেক পুরনো দিনে। তার আমি সঙ্গে আমার সেন্ট পলস কলেজের ভাইদের নিয়ে 37 নম্বর ওয়ার্ডের আমাদের দলের সব ছেলেদের নিয়ে আমরা চল একদিন যাই। এটা কোনো কাউকে টপকাতে আসেনি, কাউকে চ্যালেঞ্জ করতে আসেনি, কাউকে ছোট করতে আসেনি। আমার যেহেতু পরিচয় ছিল এখানকার গ্রামের কিছু লোকজনদের সাথে, তারা যেহেতু আমাদের এমজি রোড, কলেজ স্ট্রিট, রাজাবাজারে সব চাকরি করে, কাজ করে, তারা আমায় বলেছিল যে দাদা যদি আপনি না আমাদের গ্রামে যান, আপনি এখানে তো অনেক কাজ করেন দেখি, তো আমাদের গ্রাম জলের তলায় ডুবে গিয়েছিল, যদি কিছু হেল্প করে। আমরা কারুর থেকে কোনো চাঁদা তুলিনি, নিজেরা যা পেরেছি এর থেকে চেয়ে তার থেকে চেয়ে কিছু চাল দিয়েছি, কিছু আলু দিয়েছি, কিছু মুড়ি দিয়েছি, জল দিয়েছি, সোয়াবিন দিয়েছি, তিরপল দিয়েছি, দিয়ে এদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আর এরা যাতে ভালোভাবে থাকতে পারে। এরকম বন্যা, ভয়াবহ বন্যা, ঘরে ঢুকলাম দেখি 10 ফুট জল উঠেছিল। তো বোঝাই যাচ্ছে এখানকার মানুষ কত কষ্টের মধ্যে দিয়ে কটা দিন কাটিয়েছে। ধন্যবাদ জানাই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদিকে, যে তিনি রাজনীতির কথা নয় তাও বলি, যেভাবে ডিবিসি জলটা ছেড়েছে, মমতাদির বক্তব্য ডিবিসি জলটা না ছাড়লে পারত। প্রতিবারই মাঠটা, লোকসানটা পশ্চিমবঙ্গের হয়ে যাচ্ছে। তো সেই পশ্চিমবঙ্গের লোকসান থেকে বাঁচানোর জন্য দায়িত্ব আমার তো মনে হয় আর কেউ নেই। সবাই অনেক কথা বলছে, কিন্তু বিপদের সময় সে মমতাদিকে আমরা দেখতে পাই, বা তার যারা সৈনিকরা আছে
তার যারা লোকজনরা আছে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই নবাসন গ্রামের পাশে। এখানকার মানুষের জন্য কিছু জিনিসপত্র আমরা দিয়ে গেলাম এবং প্রথমে বলি এটা কোনো দান নয়, আমার মনে হয় ভগবানের ইচ্ছা ছিল, আল্লাহর ইচ্ছা ছিল কিছু জিনিস এখানে আসুক আমাদের মাধ্যম দিয়ে, সে কাছে আমরা আজকে করে দিয়ে গেলাম। মানুষ ভালো থাকুক এবং পাশে দাঁড়ালাম এবং যাতে মানুষের ভালো থাকে ওপরওয়ালার কাছে এই প্রার্থনা করি। মানুষের মধ্যে একটা হাহাকার আছে, কোনো সাহায্য পায়নি এরা, কি বলবে? এখন কথা হচ্ছে দেখুন দাদা, আমি তো এখানে থাকি না বা আমি এখানে রাজনীতিও করি না, আমি এখানে এমএলএ নই, এমপিও নই, কাউন্সিলর নই। আমি যদি আপনাকে প্রথমে বললাম আমরা কলকাতায় থাকি, আমরা রাজাবাজার অঞ্চলে 37 ওয়ার্ডে, আপনি খুব ভালো করে জানেন, আমার সেখানে কাউন্সিলর। আমরা ওখানে বিভিন্ন যে পুজো আসছে আমরা কাপড় দেবো কি বাচ্চাদের অমুক দেবো, সেইটা আমার করা দেখেছি ওখানকার লোকেরা যারা এখানে থাকে খানাকুলে, যারা আমাদের অঞ্চলে চাকরি করার জন্য থাকে, সেইটা দেখে ওরা আমাদের বলেছে যে তাহলে পিয়াল্লা তুমি আমাদের এসে কিছু হেল্প করো। আমরা সেটাই করতে এসি, এর বাইরে আমরা কিছু করতে আসি না। অনেক লোক এখন আমাকে বলছেন যে এখানকার যিনি বিধায়ক বিজেপি পার্টির উনি এখন নিখোঁজ, মানুষের মধ্যে নেই, কি বলবেন? এটা তো আপনি রাজনীতির কথা তুলছেন, তাই ঠিকই আছে, উত্তর আছে। মানুষের খুব ওই ভোটের সময় প্রতিদিন কলকাতায় আসা আর ভোট হয়ে যখন জানে মমতা বন্দ্যোপাধ্যায় সাথে পেরে ওঠা সম্ভব নয়, মানুষ ভুল বুঝে হয়তো ভোট দিয়েছিলেন বিজেপির বিধায়ককে। কেন দিয়েছিলেন খানাকুলার মানুষ আজকে বুঝতে পারছেন যে হয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটটা করলে হয়তো আপনারা হয়তো এখানকার মানুষ একটু শান্তি পেতে পারত। বিজেপির লোক যে নেই, বিজেপি যে পগার পার, বিজেপি যে তরি পার বাংলা থেকে তো অনেক দিন আগেই চলে গেছে। আর খাতায় খানাকুলের মানুষরা বলছে যে বিজেপির কোনো বিধায়ককে দেখা যাচ্ছে না। এটা তো কোনো নতুন কথা নয়, টাইম উইল স্পিক, সময় কথা বলবে। অনেক লোকের সঙ্গে আমি জাস্ট আমার বার্তা হলো, অনেক লোক আপনাকে ওদের জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাইছে। আরে দাদা, এসব কথা বলে আমার কি চাকরিটা আপনারা খাবেন? আমি তো প্রথমেই বললাম আমি এসেছি একমাত্র আমার অঞ্চলে প্রচুর লোক ওখানে চাকরি করে, ব্যবসা করে, তাদের আবদার মেটাবার জন্য। এর থেকে বাইরে আমি তো প্রথমে শুরু করলাম, আমি কাউকে দুঃখ দিতে আসিনি, কাউকে চ্যালেঞ্জ জানাতে আসিনি, কোনো মানে মেসেজ কাউকে পাঠাতেও আমি আসিনি। আমি শুধুমাত্র আমার বিবেকের টান, আমি মনে করি যে কাজ আমি কলকাতায় করি আমার লাল ভাইদের জন্য, লালটু ভাইদের জন্য একটু করে দিয়ে গেলাম। আগামী দিনও আসবেন? ডাকলে আসবো, আপনি যেটা শুনতে চাইছেন সুযোগ পেলে আসবো। পিয়ালবাবু কলকাতা থেকে এসছেন, আপনাদের এই অসুবিধার সময় কি বলবেন? দাদা যে আমাদের কাছে এসেছেন, এটা আমরা অনেক বড় গর্ব মনে করছি, অনেক আনন্দ মনে করছি যে দাদা বিপদে এসে আমাদের গ্রামবাসীর পাশাপাশি গ্রামের মানুষের কাছে এসে বিপদে দাঁড়িয়েছে। এটা উনাকে অনেক অনেক ধন্যবাদ দাদার কাছে। আমি এর থেকে বড় কৃতজ্ঞতা দাদার কাছে আমরা আর থাকবো না, দাদাকে ছোট করতে চাইবো না। দাদা যে এই বিপদের সময় এসে এই গ্রামবাসীর সামনে এই যেখানে দাঁড়িয়ে আছি, এখানে 6 ফুট সমান জল ছিল, হয়তো এখন আপনি বুঝতে পারছেন। দাদা আমাকে কিন্তু আজ থেকে 1 সপ্তাহ আগেই ফোন করেছিল যখন বন্যাটা বাড়ছে। আমি বললাম দাদা এই বন্যার পরিস্থিতি আপনি এখন আসতে পারবেন না। তখন আমাকে বললো লাল আমি সোমবার আলে মঙ্গলবার যাচ্ছি। দাদা কথা দিয়েছেন, কথা রেখেছেন, এই জন্য দাদার কাছে কৃতজ্ঞ থাকবো। অনেক অনেক দাদাকে ধন্যবাদ। পিয়ালবাবুর মতন যারা লোক আছে, যারা দাদার মতন লোককে তো আমি যেটুকুন ব্যক্তিগত চিনি, আমি তো দাদাকে চিনি, কতজন জানে না। 2008-9 সাল থেকে দাদাকে আমি চিনি। আমিও কলকাতায় বাস করতাম, আমার কলকাতায় গাড়ির গ্যারেজ ছিল, দাদার সঙ্গে গাড়ির মাধ্যমে আমার পরিচয় হয়েছিল। সেই জন্য দাদা হয়তো জানতো না আমি খানাকুলের ছেলে। আগামী দিনে জানতে পারলে যে আমি খানাকুলের ছেলে, দাদা আমি যেন দাদার কাছে যাই, বিপদে পড়লেই দাদাকে দৌড়ায়, কোনো মেডিকেলে ভর্তি করতে হবে, কোথাও যেতে হবে, দাদা আমাকে সব রকমভাবে সহযোগিতা করে সব সময়ের জন্য। এখানকার যারা বিজেপি এমএলএ উনি এখন আপনাদের অসুবিধার সময় এখন নেই, অন্যদিকে 100 কিলোমিটার দূর থেকে নিয়ে এসছেন কলকাতা থেকে, কি বলবেন? আমি তো বলবো যে বিজেপি যে বিধায়কের কথা বলছেন, আমি কদিন আগে বলেছিলাম উনি খালি ফেসবুকে ছবি করে, কোথায় 5টা তিরপল নিয়ে গিয়ে দিয়ে ছবি তুলে ওখানে খালি কটা মানুষের পাশে দাঁড়িয়েছে খানাকুলবাসী তো জানে, সেটা খানাকুলবাসী ওনাকে উত্তর দিয়ে দেবে। আগামী 26-এ বিধানসভা ভোট আছে, তখন উনি বুঝতে পেরে যাবেন উনি এলাকায় কী কাজ করেছেন না করেছেন। 5 বছর যে কাজটা করেছে হিসাব দিতে পারবে না। আপনি বলুন আমার সঙ্গে বিধায়ক সামনাসামনি বসবে, টোটাল খানাকুল হিসাব আমি দিয়ে দেবো, উনি হিসাব দিতে পারবে না। খালি ফেসবুকে কোথায় কী হচ্ছে না হচ্ছে সে ছবিটা চলে ওপরে পাঠাই। অনেক লোক পিয়ালবাবুকে বিধায়ক হিসাবে দেখতে চাইছেন, কি বলবেন? যেটি দল মনে করে, দল যদি মনে করে যে পিয়ালদাকে এখানে পাঠাবেন, যদি মনে করেন তা আমরা ওনাকে গ্রহণ করে নেব। কিন্তু আমার মনে হয় যদি দাদাকে যদি এখানে বিধায়ক যদি কোনোদিনও যদি দল পাঠায়, ওদের জন্য আমরা জান লাগে পরিশ্রম করে দাদাকে জিতাবো। অ্যাকচুয়ালি 2011-তেই চেয়েছিলাম আমরা দাদাকে,
প্রত্যেকবারে চাই যে আমার দাদা যেন আসে, 2026-এ আমাদের দাদাকে চাই চাই চাই। ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, अभी हकीम जिंदाबाद, जल्दी करो करें। तो आप देख सकते हैं किस तरह से यहाँ पर जो है लोग जो है रिलीफ के बाद खुशी का इजहार कर रहे हैं।